আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট ছিল আমার এই চিকেনটা আমি কিভাবে করি। এটা হচ্ছে আমি পুরোটাই ওভেনে করে ফেলি, খুব ফাস্ট হয়ে যায়, খুব খেতেও খুব ভালো হয়। তো এই জন্য আমি আজকে রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আদা রসুন লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আমি কিন্তু এখানে হলুদটা ইউজ করব না। এরপর হচ্ছে ব্ল্যাক পেপার, তারপর পাপরিকা পাউডার। আপনি এখানে স্মোক পাপরিকা যেটা সেটা যদি ইউজ করেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। আমি ইতালিয়ান সিজনিং যেটা সেটা দিয়েছি। আমার কাছে মোটামুটি যেই মশলাগুলো থাকে বাসায় ইউজুয়াল মাংসে দেওয়া যায় এমন সব মশলা আমি আসলে ব্যবহার করে থাকি। আমার কাছে খেতে ভালোই লাগে। এরপর অনিয়ন পাউডার, আপনি গার্লিক পাউডার দিতে পারেন, বাট আমি যেহেতু গার্লিক পেস্ট ইউজ করেছি তাই আমি আর দেইনি। সেম জিঞ্জার পাউডার, আমি জিঞ্জার পেস্ট ইউজ করেছি তাই সেটা দেইনি। আপনি আপনি যদি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন বা মিক্স করে দুটোই ইউজ করতে পারেন। এরপরে আমি হচ্ছে এখানে 3 ধরনের সস ব্যবহার করব। টমেটো কেচাপ বা টমেটো সস, বারবিকিউ সস। আমি এখানে হানি বারবিকিউ যেটা সেটা ইউজ করেছি, তাহলে একটু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগে, ভালো লাগে খেতে। আপনারা চাইলে রেগুলার বারবিকিউ সস যেটা সেটা ইউজ করতে পারেন, আর আমি চিলি সসটা ইউজ করব। দ্যাটস ইট। এই সবগুলো সস আর মশলা ব্যবহার করলে কিন্তু আপনি আমার মতো যে টেস্টটা সেটা পাবেন। আর এরপর আমি হচ্ছে সব কিছু ম্যারিনেট করে, অয়েলটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার অয়েল দিয়ে এরপরে ম্যারিনেট করে আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। কিন্তু আপনারা চাইলে এটাকে সাথে সাথেও করতে পারেন, বাট অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার যদি আপনি ম্যারিনেট করে এরপরে বেক করেন তাহলে বেস্ট রেজাল্টটা পাবেন। আর ওভেনে আমি এটাকে 40+40 এই পাশ ওপাশ করে বেক করে নিয়েছি। আর একদম শেষে আমি 10+10 করে এপাশ ওপাশ করে ব্রয়েলে দিব। তারপরে হচ্ছে আপনি এই পোড়া পোড়া যেই ব্যাপারটা বা ফ্লেভারটা সেটা পাবেন। যে কোনো ধরনের বড় দাওয়াত বা পটলাকে আমি এভাবেই ইজিলি চিকেনটা করে থাকি। আশা করছি আপনারাও এভাবে যদি করেন তাহলে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ছোট বড় সবাই, বিশেষ করে ছোটরা অনেক বেশি পছন্দ করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।